ঈদ আড্ডা নিয়ে যেহেতু আলাপ আলোচনা হয়েছে, দেখবেন যে কিছু কিছু টিপিক্যাল ঘরানার বাইরে গিয়ে আমরা একটা আলাপ আলোচনা করার চেষ্টা করি। তাহলে সারাক্ষণ যদি রাজনীতি নিয়েই কথা হয় তাহলে ঈদ আড্ডা আবার কোথায় মানুষ রাজনীতিটাই শুনতে চায়। আমার কাছে মনে হয় যে মানুষজন মাঝে মাঝে কিন্তু আরেকটা ব্যাপারও শুনতে চায়, পড়ি এবং পালন করি, যে রাজনীতিবিদদের অরাজনৈতিক জীবনটাও কিন্তু মানুষ আবার দেখার চেষ্টা করতে চায়, যে তারা আসলে অন্য সময় কেমন থাকে। মানসুর আলম, এমন কি হয়েছে কিনা যে এখন তো অনেক টিভি, অনেক চ্যানেল, হয়তোবা ওই নাটক দেখা বা সিরিয়াল বা অন্য অনেক কিছুর প্রতি মানুষের অ্যাফিনিটি যেটা, এটা আগে ঈদ কেন্দ্রিক যেভাবে চলতো এখন ব্যাপারটা ওই রকম না। এমন কোনো কি মেমোরি আছে যে ঈদ কেন্দ্রিক, হয়তোবা বিটিভিতেই তো তখন আসলে বেসিক্যালি সব নাটক দেখা হতো, মুভি বা কোনো কিছু, আপনার কাছে কি এই ধরনের কোনো মেমোরি আছে কিনা, বা বেছে নিতে হলে কোন ক্যাটাগরির নাটক বা মুভি এখনো দাগ কেটে আছে, যেটা ওই যে ছোটবেলায় ফ্যামিলির কাজিন থেকে শুরু করে সবাইকে নিয়ে দেখতেন, বা এই টাইপ মেমোরি কোনো কিছু আছে কিনা সেটা আমরা একটু জানতে চাই। এইগুলো আসলে ছোটবেলা থেকে ছোটবেলায় আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল বিটিভি। তো ঈদ মানেই কিন্তু বিটিভির এই যে উইক লং প্রোগ্রামস ছিল, মানে পুরো এক সপ্তাহ চলতো ঈদ, এক সপ্তাহ। তো প্রতিদিনই হচ্ছে সিনেমা থাকতো একটা করে, তারপরে হচ্ছে আপনার গানের প্রোগ্রাম থাকতো, টেলিফিল্ম, নাটক, বিভিন্ন ধরনের আয়োজন কোনো থাকতো। প্রোগ্রাম ছিল যেটা খুব প্রিয়? পার্টিকুলারলি আমি সেরকম কোনো কিছু প্রোগ্রামের নাম মনে করতে পারছি না। মানে আমার একটা নেশা ছিল, সেটা হচ্ছে টিভি দেখা। মানে আমি টিভি দেখতাম, সেটা যদি ত্রিপিটক পাঠও চলতো তো আমি সেটাও দেখতাম। আর টিভি দেখার সাথে সাথে কি বাবা মা বা অভিভাবকের পক্ষ থেকে মারপিটও তো অনেকের কপালে জুটতো, সেই ধরনের পরিস্থিতি আছে কি? ঈদের সময় এইটা ছিল একটা রিল্যাক্স, যে অন্য সময় দেখা যাচ্ছে পরীক্ষা আছে বা অন্য কোনো কাজ আছে, সেই জন্য হয়তো সিনেমা, নাটক, টিভি দেখাতে দিচ্ছে না। কিন্তু ঈদের সময় আমরা কিন্তু সবাই টিভি দেখতাম, সবাই সিনেমা দেখতাম, তারপর হচ্ছে যেসব প্রোগ্রাম হতো সেগুলো দেখতাম। তো আমি কিন্তু বলতে গেলে গত 17 বছর সবচেয়ে যে জিনিসটা আমি কম দেখেছি সেটা হচ্ছে যে এই যে ম্যাস এন্টারটেনমেন্ট, মানে বিটিভি যে সারা দেশের মানুষের জন্য কোনো কিছু করবে, যে প্রোগ্রামগুলো হবে, সেগুলো কিন্তু বিটিভিতে আর হচ্ছিল না। বিটিভিতে সব এক ভাঙা রেকর্ড চলতেছিল ফেসিবাদের পক্ষে, সেটাই সর্বত্র চলছিল, যে মানুষের জীবন থেকে ঈদ শুধু চলে গিয়েছিল তা না, মানুষের জীবন থেকে বিনোদনটা, যে মিনিমাম যে বিনোদন একটা প্রান্তিক অঞ্চলের মানুষের যে থাকে, সেটাও কিন্তু তাদের কাছ থেকে খেড়ে নেওয়া হয়েছিল। তো এখন আমি জানি না আসলে যে বিটিভি এখন তো বিটিভি আরো দেখা হয় না। সেই আশাটা তো করতেই পারেন যে সামনের দিনে বিটিভির মাধ্যমে বিনোদনমূলক, আশা করতে পারি বলতে এখন পর্যন্ত আমি দেখি না, আমি জানি থাকে। না যে বিটিভি কি ধরনের প্রোগ্রাম করছে। আমি আশা করছি যে তারা হয়তো সেই আগের দিনগুলো ফিরিয়ে নিয়ে আসবে, যেহেতু নতুন করে এসেছে। তো আগে যেসব টেলিফিল্ম হতো, সেই সময় আমরা যেসব শিল্পীদের দেখে বড় হতাম, তাদের অভিনয় প্রতিভা, তারপর হচ্ছে তাদের যে কাজ, সেই কাজগুলোও কিন্তু আমাদের এখনো বলতে, আমরা কিছু শিল্পীকে আমরা এখনো চিনি, যাদের ছিল যে ঈদের ভিতরে ইত্যাদি, তারপর আলিফ লাইলা তো প্রত্যেক শুক্রবারে রেগুলার দেখতো বিটিভির সাথে। সাপ্তাহিক প্রোগ্রাম ছিল, ইত্যাদি মধ্যে মাসিক প্রোগ্রাম ছিল, সেগুলো আলাদা। মানে যদি আপনি বলেন ঈদের কথা, ঈদের যে বিশেষ দিনগুলো ছিল, ঈদের যে একটা সপ্তাহ ছিল, সেই একটা সপ্তাহ কিন্তু আমাদের জন্য ট্রুলি আমাদের মনে হতো যে এটা ঈদ। তো আমরা সেই ভাইবগুলো এখন আর পাই না, যে ঈদের জন্য স্পেশাল এন্টারটেনমেন্ট এইবার কি ব্যবস্থা করা হচ্ছে আমি জানি না। কিন্তু মানুষের যদি সব প্রান্তিক অঞ্চলের মানুষ যখন মনে করবে যে হ্যাঁ ঈদ চলতেছে, এখন আমার এই যে মাঠে কাজ করছি, আমার বাড়িতে গিয়ে একটা নাটক দেখতে হবে। আমি যতটুকু দেখি আসলে ভালো মানে নাটকও কিন্তু, মানে একজন রাজনীতি হিসেবে, বিদ হিসেবে আমি কখনোই এন্টারটেনমেন্ট নিয়ে পাবলিকলি মতামত দিই না। কিন্তু আমার তারপরে আমি কিছু জিনিস দেখি, আমি আসলে বলতে গেলে কোয়ালিটি কাজ খুবই কম দেখি। আমার মনে হয় আমরা যেগুলো দেখতাম, যে অপি করিমরা যখন মাহফুজ আহমেদরা যেসব নাটক করতেন, কাজ করতেন, আমরা তো তাদের দেখেই বড় হয়েছি। আচ্ছা, প্রসঙ্গ যেহেতু তুললেনি, তাইলে আর দুইটা অপশন আমি বাড়িয়ে দিই আলোচনা করার জন্য, আপনার সুবিধা হবে। ওই আমলের যারা ওই অনস্ক্রিন যারা কাজ করতেন, অভিনেত্রী যারা ছিলেন, তাদের ভেতর থেকে আপনার প্রিয় অভিনেত্রী কে হতে পারেন যদি বেছে নেওয়ার জন্য বলা হয়? না, আমি প্রিয় অভিনেত্রী বলতে আমি আসলে এই যে আমি সিনেমা নাটকের ক্ষেত্রে আমি প্রচুর সিনেমা দেখি, প্রচুর সিরিজ দেখি, এখন যেটা বলা যায় নেটফ্লিক্স বা যেগুলো ওটিটি আছে সেগুলোতে। তা আমার যেটা হয়, আমি কখনোই ফেভারিট নির্ধারণ করতে পারি না। একটা সময় দেখা যাচ্ছে একজনকে ভালো লাগলো, কিছুদিন পর তো তার কাজ ভালো লাগছে না। তো আমি সবসময় একটা অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে থাকি যেটা ভালো কাজটার উপর। তো আমরা তখন যেটা দেখতাম, তখন অপি করিম ছিল, আরও অনেকজন ছিলেন যাদের কাজ আমাদের ভালো লাগতো। কিন্তু এখন আমার মনে হয় যে বেশিরভাগ সময়েই নাটক নামে যেগুলো হয় সবটা হচ্ছে হাউকাউ,
প্রচুর কেওয়াজ, প্রচুর গালাগালি, প্রচুর কথাবার্তা, মানে অভিনয়টাও খুবই ছোট পর্যায়ে দেখা যাচ্ছে। যে মানুষ যে আমরা দেখতাম অপি কুমার শুধু কথা বলতেন, সে কথা যে মাধুর্য, মানে শিল্পর জায়গা থেকে সরে অনেকটা ক্লিকবেইটের মতো জায়গাতে চলে গেছে প্রত্যেকটা কিছু। যেসব গল্প 90s এর যেসব গল্প আমরা দেখেছি সেই সব জায়গায়, মনে করেন যে বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী প্রেম করছেন, সেটার মধ্যে যত গল্প, এখন আসলে এখনের নাটকে আমি সেগুলোর ছোঁয়া দেখি না।